বাহিরে যে পরিমাণ বৃষ্টি পড়ছে ঘুম থেকে উঠতে উঠতে দেরি হয়ে যায়। ঝটপট যেভাবে আমি সকালের নাস্তা তৈরি করেছিলাম সেই রেসিপিটা শেয়ার করছি। প্রথমে হচ্ছে ২টা আলুকে খোসা ছিল, তারপরে হচ্ছে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আমি শুধু আজকে আলু ব্যবহার করছি। এখানে কিন্তু অনেক ধরনের সবজি ব্যবহার করা যায়। সব রকমের সবজি কিন্তু কম বেশি এখানে দিতে পারবেন। তবে আমি আজকে শুধু আলু দিয়ে দেখাচ্ছি আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দিচ্ছি ১ চা চামচ পরিমাণ জিরা, ১ চা চামচ পরিমাণ কালো জিরা আর হচ্ছে স্বাদ মতো কাঁচামরিচ কুচি। এখানে কালো জিরাটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু যখন দাঁতের নিচে পড়বে খেতে ভীষণ ভালো লাগবে। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, বা আমি এখানে ১ চা চামচ পরিমাণ লবণ দিয়েছি। একবার ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে মেশাচ্ছি কারণ পেঁয়াজটা যদি একটু আস্তে আস্তে হয়ে থাকে সেটা একটু ভেঙে দেওয়া যাবে। ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি হচ্ছে একটা ডিম ভেঙে দিয়ে দিব। এখানে আমি কোনো পরিমাণ বলছি না, কারণ যে যার পছন্দ মতো দিতে পারে। সবজি যত বেশি দেবেন খেতেও কিন্তু তত বেশি মজা হবে, অথবা পরিবারের যে পরিমাণ প্রয়োজন হবে সে অনুযায়ী দিয়ে নিতে পারেন। তারপরে হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি ময়দা। ময়দা আমি আমার যতটুকু প্রয়োজন মনে হচ্ছে, আমার যতটুকু হলে আমার হয়ে যাবে আমি সেই পরিমাণই দিচ্ছি। আপনারা আপনাদের অনুযায়ী দিবেন। এরপরে অল্প অল্প করে পানি দিয়ে খুব ভালোভাবে একটা থকথকে মিশ্রণ তৈরি করে নেব। একবারে পানি ঢালা দেওয়া যাবে না, এতে করে পাতলা হয়ে যেতে পারে বা পরবর্তীতে এই নাস্তাটি তৈরি করতে অসুবিধা হতে পারে। তাই অল্প অল্প করে নাস্তা দিতে হবে আর ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি একটু দেখিয়ে দিচ্ছি, এটা একটা থকথকে মিশ্রণ তৈরি হয়েছে। এরকমটা হলেই পরবর্তীতে নাস্তাটি তৈরি করলে খেতে ভালো লাগবে। আবার অনেকেই এটা বিকেলের নাস্তায় ডুবো তেলে ভেজে নিলে কিন্তু বড়ার মতো করে, তাহলে একটা আলাদা নাস্তা তৈরি হয়ে যাবে। এরপরে আমি সেই ভাইরাল কালো কড়াইটা নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই মিশ্রণটা ২ চামচ করে দিয়ে আমি আমার মতো করে চামচ দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি। হাত দিয়ে দিলে বা কেউ যারা ভালো পারদর্শী আছেন তারা আরও সুন্দর করে দিতে পারবেন। তবে আমি চামচ দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি যেমনটা হয় আরকি। তারপর ২ পাশ মিডিয়াম আঁচে রেখে ভালোভাবে ভেজে নিতে হবে। আর অবশ্যই নাস্তাটি কিন্তু গরম গরম খেতে হবে। গরম গরম খেতেই নাস্তাটি বেশি ভালো লাগে। অনেকে এটাকে চাপড়ি বা চাপটিও বলে থাকে। এর মধ্যে বিভিন্ন রকমের সবজি কিন্তু ইউজ করতে পারেন। আমি ২ পাশ ভালোভাবে ভেজে নিয়ে উঠিয়ে নিব। আজকের রেসিপিটি এ পর্যন্তই ছিল। এই সহজ সকালের নাস্তার রেসিপিটি কারো যদি ভালো লাগে একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন। যখন খাবেন জিরা আর কালো জিরার যে একটা মিশ্রণ দাঁতের নিচে পড়বে, খেতে ভীষণ মজা লাগে। আমার কাছে তো অনেক ভালো লেগেছে। তো এই পর্যায়ে আমি উঠিয়ে নিচ্ছি। আজ এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।